আরও একটি মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মধু ক্যান্টিনের সামনের দিকে এসেছে। যদিও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন তারা মূলত অন্যান্য দিনের মতোই এখানে অবস্থান নিয়েছে। তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই মধুর ক্যান্টিনে আসার কথা রয়েছে, তারই প্রেক্ষিতে তারা মূলত এই জায়গায় এসেছেন। একটি বিষয় আপনাদেরকে আবারও একটু বলতে চাই যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছেন। পাশাপাশি মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এখনও এই মধুর ক্যান্টিনের সামনে আসছেন এবং তারা মূলত এই জায়গাটিতে অবস্থান নিচ্ছেন। গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করে আসছেন। 2018 সালের যে পরিপত্র সেটি গত কয়েকদিন আগে হাইকোর্ট যে একটি রায় দিয়েছেন কোটা পূর্ণবহালের, সেই রায়ের প্রতিবাদে মূলত সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন। তবে অন্যান্য দিনের মতো আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়েছেন। ঠিক অন্যদিকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। যদিও কয়েকজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে চান না, তবে তারা কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী তারা যেটি জানিয়েছেন যে তারা মূলত অন্যান্য দিনের মতোই এই মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়েছেন এবং আরও কয়েকজন শিক্ষার্থী বলছেন যে যাতে করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে কেউ না পারে, সেই লক্ষ্যেই তাদের এই অবস্থান। এই মুহূর্তে ছাত্রলীগের কোনো নেতা নিশ্চয়ই এসেছেন এবং তাকে ঘিরেই কর্মীরা উচ্ছ্বাসিত এবং স্লোগান দিচ্ছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন তিনি এসেছেন এবং তাকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।
প্রিয় দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানবজমিনের সঙ্গে থাকবেন সে কামনা করছি।